हे एवरीवन वेलकम बैक टू माय न्यू लाइफ। तो आज के হচ্ছে সোমবার আর আমি ঘুম থেকে উঠে গেছি ঠিক যখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। আজকে একটু উঠলাম দেরি করে, কারণ আজকে রান্নারও চাপ নেই, আজকে অফিসেরও ঝামেলা নেই, কিছুই নেই। তাই জন্য প্রথমে আমি ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর চলে যাব আমি ফ্রেশ হওয়ার জন্য। আর আজকে ব্লগটা এই জন্যই বানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে কিছু একটা স্পেশাল তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আজকে আমি ব্লগ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হতে হতে তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। কোনো দিন ব্লগ বানানো যায় না নিজের কুড়েমির জন্য, তাই জন্য তো ফার্স্টে আমি প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে এসে আমি ঠাকুর প্রণাম করে আসি, মানে উপরে গিয়ে ঠাকুরের মন্দিরে গিয়ে। বাট এখন সেটা পসিবল নয়, তাই জন্য আমি এসেই ঠাকুর প্রণাম করে এসে যেটা মেন কাজ হয় সেটা হচ্ছে আমার ব্যালকনি আমি আগে ফার্স্ট পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই সকালেই। তো এটা আমার রেগুলার রুটিন, আমি এটা করি প্রত্যেকটা দিন আমি করি, কারণ ছোটোবেলা থেকেই দেখে এসেছি মাদেরকে যে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দিয়ে তারপর দরজায় জল দেওয়া। তো সেই নিয়মটা আমিও করি। তো এই যে আমি কন্টিনিউ সব কাজ করে যাচ্ছি, তোমাদেরকে আপডেটও দিচ্ছি। ব্যালকনি পরিষ্কার করা হয়ে যাওয়ার পরেই আমি চলে এলাম রান্নাঘরের প্রেসার কুকারের মধ্যে ভাত, ডাল আর আলু ভাত আমি দিয়ে দিলাম সেদ্ধ হতে। তার কারণ আজকে ঠাম্মি বলেছে আলু ভাতে ডাল ভাত খাবে, যেহেতু আমার পিকনিক আছে আর তোমাদের দাদা বাইরে খাবে তার জন্য। তো তারপরে চা খেতে খেতে মার সাথে গল্প হয়েছে, তার জন্য আমার ভিডিওটা নেওয়া হয়নি। তো একবারে রেডি হয়ে আমি যেখানে পিকনিক করেছি সেখানে চলে গিয়েছিলাম। তো এই দেখতেই পাচ্ছ আমরা ছিলাম এতজন, আমরা পিকনিক করেছি, আরও দুজন ছিল। তো তারা এইখানে নেই, তাদের সাথে তোমরা দেখবে কিছুক্ষণ পর তাদেরকে দেখতে পাবে। সবার সাথে এভাবে আনন্দ মজা করতে করতে দিনটা যে কীভাবে পেরিয়ে গেল কিছু বুঝতেই পারা গেল না। সত্যিই খুব ভালো লেগেছে। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখবে আরও অনেক আনন্দ তোমরাও পাবে। আর তার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাকিটা চলো দেখতে থাকো। না ভিডিও করছি, রাঁধুনি রান্না করছে সেটা করি, বড় শেফ। আরে যে অকাজের মনি করে কাজ করছে না, এই একটা হ্যাঁ মটরশুঁটি খাচ্ছে, মটরশুঁটি খাওয়ার সময় ধরা পড়েছে। এইগুলো হচ্ছে পেশেন্ট পার্টি, এগুলো হচ্ছে পেশেন্ট পার্টি। আর এ কি পার্টি বটে লাল পার্টিটা? ও বড়লোক পার্টি আছে, সিগারেট খায়। আমরা এখন মুড়ি খেতে বসেছি, কটা বাজে টাইম কিন্তু দেখ 11টা 5-10 বাজবে, 11:14। তাহলে ওই ঠিকই বললাম। সবাই আসছে, সবাই এসেছে, ক্যামেরা বাবা এত মুখটা নামিয়ে খেতে মতো যে মানে ক্যামেরার দিকে তাকানোর সময় নেই। আমি একটা ভিডিও করছি, মুঝে হাত তুলেছিল রে, লাগছে খারাপ লাগছে। চাটো 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 চাটো, আমি ভিডিও করছি, দেখছি দেখ না ভিডিও করতে না তো করো করো করো। বাপের কালে খেতে পারে কড়াই চলছে, বাবার কালে তো খাচ্ছিল। এইটা ছিল আমাদের ফার্স্ট রাঁধুনি, এখন সেকেন্ড রাঁধুনি পিছন ঘুরে রান্না করছে। এতক্ষণ ধরে খাচ্ছিল, মটরশুঁটি খাচ্ছিল। তারপর আমি আর একটা দিদি বেরিয়ে গেলাম আমরা কিছু কেনার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, মাংস কালারটা কিন্তু যা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না এটাতেই মনে হচ্ছে না ইয়ে হয়ে যাবে। সরে যা মিষ্টু, পায়েলে বিটিকে আর পায়েলে ছেলেটা কদিন সরাতো। হ্যাঁ তো কিছু করতে পারবো না, বাস বাস হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে, চলে খেতে বসে পড়ো। বাটার চিকেন করতে তো, বাটার চিকেন এমনি চিকেন হচ্ছে বাটার এই রঙেরই হবে, একটু খালি বাটার থাকলেই হয়। জানি 11 জন দোকান থেকে বল দাদু দাদু আর বাটার চিকেন করে টমেটো গুলো। হ্যাঁ টমেটো দিয়ে হয় না, মাংস গো তুমি ব্লগ বানাবে কি? টমেটো কেটে এর উপর দিয়ে বেশি করে বাটার দিতে হলে ভালো হবে। রাঁধুনি আবার রান্নায় লেগে পড়েছে। সকালবেলা আবার ঘুগনি রান্নায় দেখতে পাওয়া গেছিল, যে এখন আবার মাংস রান্নায় রাঁধুনিকে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের মাস্টার শেফ কেটে দিতে বললো। এই যে আমাদের মাস্টার শেফ কেমন লাগছে রান্না করে? খুব সুন্দর। আর আপাতত না খাওয়া অবধি বোঝা যাচ্ছে না কেমন লাগবে। চারদিকে ওয়েদারটা একটু সবাই দেখে নাও, কি সুন্দর লাগছে ওয়েদারটা। এই যে আর একজন ভিডিওগ্রাফার ভিডিও করছে, সে আদৌ ভিডিও করছে না গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে সেটা এখন আমাদের মানে সন্দেহর বাইরে নেই।
সন্দেহ চলছে, আমার সন্দেহ প্রবণ। লেগ পিসটা না না, ভিডিওই তো করছে লোকটা। গ্যাসে যত বাড়ালো দেখবি হুস করে হয়ে যায় না বা। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে করছ না। এ তুই এটা তো পা দিস না রে, এটা পড়ে গেলে এখনই সব শেষ। বললাম ওখানে বস তুই। ছাইটা গরম থাকবে না কি থাকবে ঠিক নেই। এই তবে এটা সেন্টটা কিন্তু বেশ ভালোই থাকছে। আর ওই এটা হাইটা নিয়ে বসে যা। হাইটা লিও আর তো মাঠটা ইয়ে ঝরে যাবে আর তুইও বসা হয়ে যাবে। বন্ধুরা আমার শিক্ষা লেগে যায়। এই লাইভ হচ্ছে। এই সত্যি মাইরি অসভ্য ছেলে একদম যাকে বল। কি করলো? লাইভ করতে তো বলবি তো আমাকে। এটা লাইভ করেনি, হাট, লাইভ করেনি, এমনি ভিডিও করছে। আমি এটা কেটে দেবো, তখন সাউন্ডটা মিউট করে দেবো। আর দেবো না দিন দিলে টমেটো এখন দিন দিলে। তুই তো বললি উপরে দিয়ে দিতে। তুলে দিছি বলো আরেকবার বলো। একটা ভ্যাকে ঠেক দিয়েছে যেটার কোনো কাজ হচ্ছে না, হাওয়া একদম পাস হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ফল সো কাটানো হয়েছে। আমাদের ছেলেগুলো কোনো কাজের নয়। এই যে এই একটা ছেলে আর একজন এখন লাপাতা হয়ে গেছে। একটা গান কেউ লাগাও রে বাবা। এসে কেমন যেন মরা বাড়ি খেতে এসেছে। পিকনিক বলে তো মনে হচ্ছে না। সেভ করা হলো না। তোমার ফোনে লাগাই। কি লাগছে দেখতে, মানে যেন চেরি চেরি দিয়ে দিচ্ছে উপর থেকে লাল লাল। ফটোটা তুলতে গিয়ে আমাকে একটু সেন্ড করবি। এই ছিল পুরো ভিডিওটা। তোমরা সবাই দেখতেই পেলে যে পিকনিকে আমরা কতটা আনন্দ করেছি। আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের সববারই। আর এই দিনটা মনেও থাকবে। আর খাওয়ার ভিডিওটা নেই, তার কারণ যে ভিডিওটা শ্যুট করেছে সে আমাকে দেয়নি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা প্রচুর পরিমাণে রিল ভিডিওস বানিয়েছি। মানে সব মিলিয়ে দারুণ এনজয় হয়েছে, দারুণ আনন্দ হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখো আর কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর যে ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। টাটা, বাই বাই। আর এরকম যদি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে লিখে জানিও, আমি তাহলে এরপর থেকে ব্লগ ভিডিও তোমাদের জন্য আনবো।